আসসালামু আলাইকুম। সেবা, সততা, ত্যাগ, দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে দীর্ঘ এক যুগ মানব সেবামূলক কাজ করছে ম্যান ফর ম্যান ফোর্স। ম্যান ফর ম্যান ফোর্সের বাংলাদেশের প্রতিটি জেলা পর্যায়ের পরিচালক এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিটি জেলা পরিচালক এবং ম্যান ফর ম্যান ফোর্সের উদ্ধারকর্মী টিমের সকল সদস্যবৃন্দ। প্রতিটি মানবদরদী ভাই বোনের উপস্থিতিতেই মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এবং আরও অনেকেই। সবাইকে সংগঠনের লোগোযুক্ত টি শার্ট উপহার দেওয়া হচ্ছে। সবাই একত্র হয়ে আমরা প্রতিজ্ঞা করেছি দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে অসহায়, দরিদ্র, সেবাবঞ্চিত, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে স্বেচ্ছায় সেবা প্রদান করব ইনশাআল্লাহ। কিংবা মানুষের কল্যাণে কাজ করছি। তো আল্লাহর কোরআনের আয়াত থেকেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাবো ম্যান ফর ম্যান ফোর্সের গর্বিত সদস্য আব্বাস ভাইকে। আব্বাস ভাই। الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون لترون الجحيم ثم لترون يومئذ عن النعيم. উৎসাহী। আর যখন এই রাজা আপনারা ধসে পড়লো, সেই থেকে মানে ওকে আর কোনোভাবে ধরে রাখতে পারলাম না। সেই থেকে সে মানে তার মানুষের যে তার সংসার বা তার মামাকে সেই দিকে না। তবু আমরা সবাই, আমি আমার ছেলে বউ, আমরা প্রত্যেকে তাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। সেই পর্যন্ত আছে এবং করবে। আমি চাই যেন আমরা যখন এখানে যারা আসছি, আরও যারা বাইরে আছে, আমরা যেন প্রত্যেকে এক হয়ে একসাথে মিলেমিশে যেন কাজ করি। আমরা আজকে করলাম, যেমন এখানে কয়েকজন আছে, দুইজন আমি আমার পরিচিত, মানে আগের থেকেই, যেমন মোবারক একজন আছে, শওকত আছে, আর অনেকেই নতুন নতুন মুখ দেখতেছি, আবার অনেকে চিনি, আবার নাম জানি না। যাই হোক, আমি চাই যেন সবাই প্রত্যেকে আমরা এক হয়ে, যেমন মানব সেবার কাজে নেমেছি, আমরা কাজ করবো। শুধু মুখে বললে তো হবে না, আমাদের কাজ করে দেখাইতে হবে। রাজীব আছে, রাজীবের সাথে যদি আমরা প্রত্যেকেই যদি এইভাবে যদি কাজে অগ্রসর, আমরা মনে অনেক কিছু করতে পারবো, কিন্তু একা একা তো কিছু করা সম্ভব না। আমি চাই আমরা সবাই একসাথে কাজ করি, এইটুকু বলে আমি শেষ করতে। হিসেবে কাজ করছি ঢাকাতে, ম্যান ফর ম্যান কোর্সের একজন শুভাকাঙ্ক্ষী। সত্যি চিরকৃতজ্ঞ। আমি গত 3 মাস যাবত ম্যান ফর ম্যান ফোর্সের সাথে কাজ করে আসছি। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ মৃত্যু আগ পর্যন্ত আমি এই ম্যান ফর ম্যানসের সাথে কাজ করব
আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবং আমাদের প্রধান উপদেষ্টা ও সম্মানিত ব্যক্তিবর্গগণ এবং আমাদের সংগঠনের অনেক অ্যাডমিন ও মডারেটর বা যারা দায়িত্ব পালন করতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এই সংগঠনটাকে যদি বড় করতে হয় বা সামনের দিকে অগ্রগতি বা অগ্রসর করতে হয়, তাহলে অবশ্যই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বা আমাদের গ্রুপের ভিতরে অনেকের সঙ্গে অনেকের মনমালিন্য বা অনেক কথাবান্তর হয়, এইগুলো সবাইকে মেনটেন করতে হবে। আর বিশেষ করে আমাদেরকে সদস্য বাড়াতে হবে। সদস্য যখন না বাড়াবো তখন আমাদের কিন্তু ওইরকমভাবে ছড়াবে না, আমাদের প্রচারণা হবে না। কার্যক্রমটা বাড়াতে হবে। অধিকাংশ এখানে অনেকেই আমরা আছি যারা সোশ্যাল মিডিয়া সাইডে কাজ করতেছি, কিন্তু আমরা আবার কেউ আছি ফিল্ড পর্যায়েও কাজ করি, মাঠ পর্যায়েও কাজ করি, আবার গ্রুপেও কাজ করতেছি। তা যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের পক্ষে তো আর প্রসারিত করা সম্ভব না। তা যারা আমরা এইসব অনলাইনে কাজ করতেছি, অনলাইন ভিত্তিক, তারা সবাই চেষ্টা করব যেন গ্রুপে যতটুকু সম্ভব সময় দেওয়ার জন্য, আর যতটুকু সম্ভব পোস্ট করবেন, লাইক কমেন্টস করবেন। এতে আমাদের অবশ্যই সদস্য বাড়ার কিছুটা হলেও হবে, উপকার হবে। আর দ্বিতীয়ত বিষয়, আমাদের সংগঠনটা এই 10টা বছর যাবৎ আমাদের যে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচালনা করে আসতেছে, এখন পর্যন্ত আমাদের সংগঠনের কোনো ফান্ড ক্রিয়েট করা হয়নি। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সদস্য ওইভাবে অ্যাক্টিভ কোনো সদস্যও নেওয়া হয়নি। আপনাদেরকে সবাইকে গত মাসে যা বলা হয়েছিল সদস্য, তা আশা করি এখন পর্যন্ত মনে হয় কেউই ওইভাবে করা হয়নি। যত দ্রুত চাঁদা বলবো না, ওখানে ডোনেশন বলবো আমি, একটা ডোনেশনের ব্যবস্থা রাখা হবে, যেটা আমাদের সংগঠনের একটা ফান্ড বলতে হবে। যেমন ওই ফান্ডটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালাতে পারবো। যেমন আজকের এই প্রোগ্রামটা আমরা করতেছি, এ কিন্তু সবার পকেট থেকে নগদ দিয়ে করতেছি। যদি আমাদের ওরকম একটা ফান্ড থাকতো তাহলে কিন্তু আমাদের এক পয়সাও নিজের পকেট থেকে দেওয়া লাগতো না, আমাদের ফান্ড থেকে আমরা করতে পারতাম। তা অবশ্যই আমাদের ফান্ডটা ক্রিয়েট করা খুবই জরুরি। তাই প্রতি মাসে আপনারা যে যা পারেন ওইভাবেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবেন, যে প্রতি মাসে সেম একটা অ্যামাউন্ট দিবেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে যে আমি এই মাসে পারতেছি না, 2 মাসেরটা একবারে দিয়ে দিলাম, আমি এই মাসে পারবো 2 মাসেরটা একবারে দিলাম, বা আমি 2 মাসেরটা না 5 মাসেরটা একবারে দিলাম, আমি 5 মাস দেবো না, এভাবে দিলেন। এই সৃষ্টি জগতের সেরা জীব মানুষ। প্রশ্নটা হলো, কেউ বলতে পারবেন মানুষ কাকে বলে? আমি 2017 সালে সাভারের তাবলিগ জামাতের এক সবুজারি পয়েন্টে গিয়েছিলাম। ওখানে আমাদের এক আলেম মুরব্বী, উনি আসছিলেন ইন্ডিয়া থেকে। তো উনি আমাদেরকে এই প্রশ্নটা করেছিলেন যে মানুষ কাকে বলে। আমরা উত্তর দিয়েছিলাম মানুষ তো আমরাই। উনি বললেন না, আপনাদের উত্তর হয় নাই। অবাক হয়ে গেলাম, কিরে, সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষ তো মানুষই, মানুষ আবার কি? হুজুর বলতেছেন, আপনারা জানেন মানুষ কাকে বলে? মানুষ তাদেরকেই বলা হয় যেই মানুষ অপর মানুষের বিপদে আগায় আসে, তাদেরকে মানুষ বলা হয়। মানুষ মানুষের জন্য জন্তুর চাইতে খারাপ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন থামেন নাই, আল্লাহ বলতেছেন বালহুম আদল, না না, এদের চাইতেও খারাপ। ম্যান ফোর্স একটি সেবামূলক প্রতিষ্ঠান, যারা নিজের কাজকে ফেলে রেখে যখন মানুষের বিপদের খবর শুনে দৌড়ে যায়। কিন্তু আরও অনেক বিপদগ্রস্ত মানুষ আসবে, অভাবী, আর্থিক সমস্যা, চিকিৎসার জন্য সমস্যা। এই লোকগুলো যখন আসবে, আমরা তার নাম ঠিকানা নিয়ে এখন তাকে সাহায্য করার ফলে কিভাবে করবো? আমাদের তো কোনো ফান্ড নাই। আমার খেয়াল হলো, যদি ফান্ড না থাকে, আমরা যে কজন সদস্য আছি সবাই সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা কখনো কোনো বিপদগ্রস্ত মানুষের খবর পাওয়ার সাথে সাথেই যে রাজীব ভাই যদি আমাদেরকে জানায়, তাহলে আমরা নিজে থেকে নিজেদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমি রাজীব ভাইকে চিনি 2014 সাল থেকে। রানা প্লাজার যখন ধস, আমি তখন দেশের বাইরে থেকে অনেকটা রানা প্লাজার যেই পরিস্থিতি দেখে আমরা শুধু মানে মন থেকে হাহাকার করছি।
যাই হোক, সেখানে আমাদের ছোট ভাইরা অনেকে কাজ করছে আলহামদুলিল্লাহ। যার যার অবস্থান থেকে যে যে পারছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসব মানুষের উদ্ধারের জন্য কাজ করছে। এই যে একটা মানুষ, আমার ছোট ভাইয়ের শাশুড়ি মারা গেছে আজকে 40 দিন, ওনার মসজিদে দোয়া পড়ানোর জন্য আমাকে ম্যানফোর্স কর্তৃক আয়োজিত আজকে পুনর্মিলন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত এবং আজকে প্রোগ্রামের সভাপতি এবং প্রতিষ্ঠাতা পরিচালক এবং সঞ্চালক সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সকল মানবদরদী ভাই বোনদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই সম্মাননা সার্টিফিকেট সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা শিক্ষিকা মিসেস রাবেয়া চৌধুরীকে সর্বপ্রথম সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে আগত সকল পরিচালক এবং মানবদরদী সহযোদ্ধা ভাই বোনদের সকলকেই এই সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করেন, আমরা যেন আরও বেশি বেশি মানব সেবামূলক কাজ করতে পারি এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে আরও বেশি মানব সেবা করার তৌফিক দান করুন। আমিন।